বীরে মাটির মানুষ মনে করো না, বলেন না না না, সবাই বলেন না না না। আসেন বলেন না না না, নবী কারো মতো না। ওরে সব নবীদের আগে নবী হাদিস বর্ণনা, সব নবীদের সারা নবী কোরআনে ঘোষণা। না না না, নবী কারো মতো না, বলেন না না না, নবী মাটির মানুষ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী নূরের বীজ, আদম নবী হইল গাছ, আমরা হইলাম ফল। এই জন্য আদম নবী আগে, আমরা হইলাম পরে। আমার নবী বীজ হইয়া আগে বানাইছেন, আগে বীজ, পরে বাসা দিছে বীজ। আমের ভিতরে বড়া বীজ, পরে দেখা যায় আদম নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, সমস্ত নবীরা আসলেন। সর্বশেষে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক বানাইলেন। আমার নবীর নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ ইল্লিনের দেশে, আমার সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খোলেন, আমার আল্লাহ সমস্তদের রূহ বানাইয়া একটা সম্মেলন করলেন, একটা মাহফিল করলেন, একটা মজমা করলেন, একটা জলসা করলেন। সমস্ত রূহদের আমার আল্লাহ ডাক দিলেন, নবীর নূর মুবারক থেকে সমস্ত সৃষ্টি গুণা রূহ গুণা বানাইলেন। আমার আল্লাহ এই রূহদের সম্মেলন করে আমার আল্লাহ ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তো তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ গুণা চুপ, আদম নবীর রূহ চুপ, মুসা নবীর রূহ চুপ, ইব্রাহিম নবীর রূহ চুপ। একমাত্র আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের রূহ মুবারক দাঁড়ায়া কয় কালু বালা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বানাইছে আগে, দেখা দিছে পরে। আমার আল্লাহ নূর নবীর নূর খান আগে বানাইলেন, এমন একটা জামানায় ফাটাইলেন যে জামানায় আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। নূর নবীজির নূরের ছোঁয়ায়, সুবহানাল্লাহ কন্যা, নবীজির নূরানি ছোঁয়াটা যখন লাগছে, আল্লাহকে বন্ধু ও নূরের নবী মুস্তাফা নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি নূরানি কদমটা যখন দিছেন, আমি আল্লাহর কুদরতি কলিজায় আনন্দে মাতোয়ারা। সুবহানাল্লাহ কন্যা। নবী গো, আপনার যে শান, আপনার যে মর্যাদা কত, দুনিয়ার মানুষ সেটা পরে বুঝবে, এখন তো বুঝবে না। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে এমন জায়গায় বুলন্দ করেছি, দুনিয়ার মানুষ যারা নাইবে নবীর কাছ থেকে, হক্কানি আলেমদের কাছ থেকে শুনবে, তারা আপনি নবীর সম্মান বুঝবে। যারা মুরতাদ মুরুক্ষ আলেমের কাছে, কাউবের কাছে ইসলাম শিখবো, তারা আপনি নবীর নূর নবীর শান বুঝবে না। নবী গো, তারা আপনার শানটা কি বুঝবে? আমি আল্লাহ আগে আপনার নুরানি কদমের ইজ্জতটা বুঝাইয়া দেই। আপনি মা আমেনার কুল থেকে যখন জমিনের মধ্যে পদার্পণ করতেছেন, আমার কামলিওয়ালা নবী ডাইন কদম মুবারক দুনিয়াতে আগে দিলেন। এই জন্য মসজিদে যখন যান, আপনারা মসজিদে কোন পাও আগে দেন? জোরে কোন? কেন ডাইন পাও দাও? ডাইনও আল্লাহর, বামও আল্লাহর, কথা কনা কা। কিন্তু সুন্নাত নবী মুস্তাফা, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, মেডিকেল সায়েন্স ফেল। ও জগতের মানুষ শোনো, দুনিয়ার মেডিকেল বলতেছে নরমালে কোনো ছেলে মেয়ে যদি নরমাল ডেলিভারি হয়, জীবনে পাওয়া আগে আসতে পারে না। এখন আপনি, আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রীকে যখন হাসপাতালে নেন, ডাক্তার বলতেছে বাচ্চা উল্টো রয়েছে, কয়নিও মা, কয়নি, কি হয়ে রয়েছে? উল্টা। উল্টা বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার। এরে উল্টা বাচ্চা ডেলিভারি হয় না, মেডিকেল ফেল। ফাও যদি আসে, মাও মারা যাবে, বাচ্চা মারা যাবে। কিন্তু কোরআন হাদিস খুলে দেখো, আমার কামলিওয়ালা নবী মা আমেনার কুল থেকে যখন কদম, গর্ভ থেকে যখন আমার কামলিওয়ালা নবী কদম দিলেন, ডান কদম, সুবহানাল্লাহ কয় না? নূরের নবীর নূরি চরণ যখন পায় ভুবন, সুবহানাল্লাহ কন না? আমার নবী যখন কদম দিল রে, আল্লাহ কয় বন্ধু একটু রাখেন। নবীজি ডান কদম দিয়া আঙ্গুলগুলা লড়াইতেছে। আম্মা জান আসিয়া কয়, ও ও মরিয়ম, ও হাওয়া, ও শীষ নবীর স্ত্রী যে বিড়ি হুরগেল মানের সর্দারিনী, কেউ কমা হাজারার কথা কয়, হাজার আনো, শীষ নবীর স্ত্রী হুরগেল মানের সর্দারিনী।
এই 7 জন মা আসিয়া ইঙ্গিত করে আল্লাহর নবীর কদম মোবারক এসেছে। মুজা ফরিয়ে তো নূরের পূজা, নূরের মোজা আঙ্গুলগুলা লড়ে, অপেক্ষা করতেছে। আল্লাহ কয় বন্ধু আপনি কদম মুবারকটা একটু রাখেন, আমি আপনার কদমের ইজ্জতটা আগে বুঝাইয়া দেই। বলে কেমন ইজ্জত? আমার আল্লাহ কয় নবী গো, সমস্ত নবীদের উম্মতেরা, সমস্ত নবীরা যদি নামাজ পড়তে মন চাইতো বাইতুল মুকাদ্দাসে আসে। সুবহানাল্লাহ কন্যা। নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার বিধান ইসলামের শরীয়তে নাই। নবী গো যে তাই সাতায় নামাজ পড়তে পারবে না, নির্দিষ্ট জায়গা যায় নামাজ পড়তে হইব। নবী গো আপনার নূর নবী মুস্তাফা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নূরের নবীর নূরানি কদম মুবারক জমিনে লাগছে, আপনার কদমটা লাগতে দেরি গো। আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াটারে আমি মসজিদ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। নবী গো আপনার নূরানি কদমের ছোঁয়ায় দুনিয়াটা মসজিদ বানাইছে কে? আল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মদী যেখানে যায় আজান দিলে নামাজ পড়তে পারে, পারে কি পারে না? এটা আমার নবীর ওই কদমের বৌদলতে আমার আল্লাহ দুনিয়াটারে মসজিদ বানাইয়া দিছে। এই নবীর শালমান যারা বুঝবে না তারা বেঈমান, যারা বুঝবে তারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলা বিশ্বাস করি, আমাদের আকীদা হলো আমার কামলিওয়ালা নূরের নবী। কিসের নবী? জোরে কোন? নূরের নবী। কবি নজরুল বলতেছেন নূরের নবী ধ্যানের ছবি। সুবহানাল্লাহ কোন? বলেন নূরের নবী ধ্যানের ছবি, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান। সুবহানাল্লাহ কোন? এরে বুলবুলি তোর কণ্ঠ এত সুন্দর কেন? নিশ্চয় তুই নবীর দুরূদ পড়ছস, নবীর গান গাইছস, তাই কি রে তোর কণ্ঠেরি গান এত মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আবার বলেন আমার নবী নূর না মাটি? জোরে কোন? নূরের নবী। এবারে ওহাবি রান্না করে কইব এই মিয়া নূরের তো খানা নাই, আল্লাহ নূর। আল্লাহ কি? আল্লাহ কি খায়? এবারে ফেরেশতারা নূর, ফেরেশতারা কি? তো ফেরেশতারা কি খায়? হ্যাঁ, নূরের খানা নাই, তুমি নবী খাইছে? আবার তার না ঠিক আছে। এ যুক্তি দিয়া সরল মানা মুসলমানের ঈমান শেষ। এই জন্য আমাদের আকাবির যারা ছিলেন, আল্লামা আবেদ শাহ কেবলা কাবা, রিজভী শাহ কেবলা কাবা, জালালি সাহেব, জলিল সাহেব, এইভাবে যারা আকাবির ছিলেন এদের অবদান আমরা ভুলতে পারবো না। তোমরা কি ভুলে গেলা রেজিবি বাবার নাম, তোমরা কি ভুলে গেলা জালালি বাবার নাম। ওহাবিরা পালিয়ে যাইতো, ওহাবিরা পালিয়ে যাইতো শুনে যাদের নাম, ঠিক কিনা? তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম, তোমরা কি ভুলে গেলা ওলি আল্লাহর নাম, ঠিক কিনা বলেন? এই জন্য এরা আমাদেরকে আকীদা গুনাহ শিখাইছে, এই জন্য তাদের কাছে আমরা ঋণী রে বাবা, ঋণী 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 ঋণী। এই জন্য আকাবিরদেরকে আমরা ঋণী, আকাবিরদের কারণে আমরা ঈমান আকীদা মজবুত করতে পেরেছি। এবার আপনাদেরকে বলবে এ ভণ্ডের গোষ্ঠী, বেদাতের গোষ্ঠী, নূরের যারা ফেরেশতারা খায় না, ঘুমায় না, বিয়া নাই, খানা নাই, পায়খানা নাই, কারণ নূরে কোনো খাইতে পারে না, নূরের কোনো খানা নাই, নূরের ঘুম নাই। ফেরেশতারা নূর, ফেরেশতারা খায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা পায়খানা করে না, ফেরেশতারা নূর, ফেরেশতাকে বিয়া শাদী নাই। তোমরা নবী যদি নূর হয়, তোমরা নবী খাইছে, তোমরা নবী ঘুমাইছে, তোমরা নবী বিয়া করছে। এবার যুক্তি তো আমনে ফেল, আমনে কবেন মা কথা তো হেসা এ শেষ, আমাদের ঈমান শেষ বর্ডার।
এই জন্য বাবা সুন্নিরা যুক্তি দিয়া ওয়াজ করে না, মা কথা কয় না কা? তার মানে সুন্নিরা কি যুক্তি জানে না? যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল খণ্ডন। সুন্নিদের কাছে শুধু যুক্তি নয়, সুন্নিদের কাছে কোরআন হাদিসের বড় বড় রেফারেন্স আছে, আছে না নাই? এবার দেখেন যুক্তি দি যুক্তি খাটাই, আগে যুক্তি দিয়া যুক্তিটাকে কবর দেই। হ্যাঁ আসুক, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা তাহিরি হুজুর আইসা গেছে, মারাবা কন। আসলে একটা নিয়ামত বাংলাদেশের জন্য, বিশেষ করে সুন্নিদের জন্য। তাহিরি হুজুর আল্লাহ প্রদত্ত থেকে একটা ছোট নিয়ামত, বড় না, বড় না। বড় নিয়ামত হলো পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে কোরআনুল কারীম আর একটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তো এই সুন্নি ইমানদারদের জন্য আমার তাহিরি হুজুর একটা ছোটখাটো নিয়ামত। এই লোকটার কারণে সারা বাংলাদেশে সুন্নিয়াতের একটা অস্তিত্ব এখনো আছে। এখনো যুবকরা, কিছু যুবক, অধিকাংশ কিছু যুবক সুন্নিয়াতের দিকে দাবিত হচ্ছে। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তো তাকবীর, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তো মোহাম্মত একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা সুন্নিদের আওয়াজ, এটাই সুন্নিদের, এটাই অস্ত্র। মা কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেখানে রিসালাত আছে সেখানে তাওহীদের দাম আছে, অর্থাৎ আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীরের দাম আছে। যেখানে রিসালাত নাই সেখানে লিল্লাহে তাকবীরের কোনো দাম নাই। আবার আমি বেশি আলোচনা করব না, কথা বলবো না। আসলে আপনারা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিচ্ছি। যেহেতু হুজুর এসে গেছে, অনেক আগে আসছে, আমি অনেক আগে আসছি, 1.5 ঘন্টা আপনার ওয়াজ শুনছি। আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলে হুজুর অনেক আগে আসতো। হয়তো জালালি সাবরে একটু ভালোবাসে যে হুজুরের আলোচনা একটু করক, আমি বসি, কথা বলছি। তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব আল্লাহ যেন হুজুরকে যে শান, যে মান দিছে, আল্লাহ যেন শান মান কারো বুলন্দ করে, আমিন বলেন। হুজুরের হায়াতে বরকত দিক, সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। যিনি সুন্নিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করুন যিনি বীরের মতো আছে, আল্লাহ এই লোকটার খেদমতগুলোকে কবুল করুক, আমিন বলেন।